অলৌকিক ঘটনা। আমি আজকে আপনাদের সাথে উলিয়াদের এমন একটি অলৌকিক ঘটনা শেয়ার করতে যাচ্ছি, যা শুনলে আপনাদের মনটা ভরে যাবে। আমি অনেক রিকোয়েস্ট করে আমি আমার মুর্শিদের কাছ থেকে অনুমতি নিয়ে ঘটনাটা বলতে চাচ্ছি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি, তারপর মন্তব্য করবেন। এই ঘটনাটা আল্লাহ তাআলা আমার মুর্শিদের দ্বারা ঘটিয়েছে। আপনারা হয়তো অনেকেই হার্ট অ্যাটাক বা হার্ট স্ট্রোক রোগের সাথে পরিচিত, বা অনেকের ফ্যামিলিতে এই রোগটা আছে। এবং এই ভিডিওটা যদি আমার কোনো ডাক্তার দেখে থাকেন, তাহলে তারা মন্তব্য করতে পারবেন যে এই রোগটা হলে, ব্লক হয়ে গেলে হার্টে, তাকে অপারেশন ছাড়া বা ওষুধ ছাড়া বাঁচানো সম্ভব কিনা। আমি আপনাদের প্রমাণস্বরূপ বলতেছি, এই ঘটনাটা ঘটেছে টাঙ্গাইল কালিহাতী থানা এলেঙ্গা। উনি পেঁয়াজের ব্যবসা করে পাইকারি। ওনার নাম হচ্ছে নূর মোহাম্মদ। যদি আপনারা কেউ বিশ্বাস না করেন বা খোঁজ নিতে চান, নিতে পারেন, কোনো সমস্যা নেই। ওনার যখন হার্ট ব্লক হয়ে গেল, ডাক্তারে ধরা পড়ল চিকিৎসায়, তখন তার ফ্যামিলিরা সবাই তাকে ইন্ডিয়া নিয়ে চিকিৎসা করবে, রিং পরাবে, এবং সে সপ্তাহে 800 টাকার ওষুধ খায়। তখন তার ফ্যামিলি কিভাবে যেন আমার মুর্শিদের সন্ধান পায়, কারণ তার মাধ্যমে অনেক এরকম অলৌকিক ঘটনা ঘটে থাকে যা কল্পনার বাহিরে। তখন তার ফ্যামিলি আমার মুর্শিদের সাথে দেখা করলো এবং তাকে সব ঘটনা খুলে বলল। তখন আমার মুর্শিদ তাকে দেখে বলল, আল্লাহ তাআলা তোমাকে ভালো করবে, তোমার অপারেশন করতে হবে না, তুমি সুস্থ হয়ে যাবা আল্লাহর রহমতে। তারপর থেকে সে আর কোনো ওষুধ খায় না এবং সে আস্তে আস্তে সুস্থ হয়ে গেল। এখন উনি কিন্তু কোনো ওষুধ বা গাছগাছান্ত, পানি পড়া, তাবিজ কবজ কিচ্ছু দেয় না। ওনার শুধু মুখের বাণীটাই আল্লাহ তাআলা কবুল করে নেয়। তা আপনারা একটু খেয়াল করেন, একটা হার্ট স্ট্রোকের বা রিং পরাইতে হবে সেই রোগী কিভাবে অপারেশন ছাড়া, ওষুধ ছাড়া বেঁচে থাকে। এটা আজ থেকে 8 থেকে 10 বছরের ঘটনা। আপনারা খোঁজ নিতে পারেন। সে এখনও সুস্থ, স্বাভাবিক জীবনযাপন করতেছে এবং ব্যবসা করতেছে। যেখানে সে 5 কেজি ওজন জিনিস বহন করতে পারতো না, সেখানে সে এখন 1-1.5-2 মনের ওজনের বস্তা ঢেল দিয়ে ফেলে দিতে পারে, ব্যবসা করে খাচ্ছে। সে ঘর থেকে উঠানে বের হতে পারতো না, তার বুকে ব্যথা হতো। এটা যারা এই রোগের ভুক্তভোগী, তারা আমার সাথে একমত হবেন। এই জন্যেই আল্লাহ তাআলা মনে হয় কোরআনে বলছে, আল্লাহর উলিয়ারা হচ্ছে তার বন্ধু। তার বন্ধুরা তার কাছে দোয়া চাইলে সেটা কবুল করে, এবং এই উলিয়াদের উসিলা করে যদি আমরা দোয়া চাই, তাহলে সেটা কবুল হয়। তাই আমি আপনাদেরকে বলবো, যারা উলিয়ার বিরোধিতা করেন বা তাদের মাজার ভাঙতেছেন, তাদের জীবনীটা একবার পড়ে দেখুন, তাদের ইতিহাসটা একটু জেনে দেখুন। আমিও আপনাদের মতো এক সময় এই তরিকা জগৎ বুঝতাম না, উলিয়া মানতাম না। কিন্তু আমি যখন আমার মুর্শিদের সন্ধান পাই, দেখা পাই, তার আচরণ, তার কথাবার্তা, তার চালচলন, তার হাজার হাজার অলৌকিক ঘটনা শুনে আমি তার প্রেমে পড়ে যাই। আমি তার ঘটনা, অলৌকিক ঘটনাগুলো যদি বলতে থাকি, আমার মনে হয় না আমি বলে শেষ করতে পারবো এক জীবনে। যদি তাকে চিনে থাকেন কেউ, আপনারা জানেন তার সম্বন্ধে। তাই যদি ভিডিওটা ভালো লাগে, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে মতামত জানাতে পারেন। এবং আমি আপনাদেরকে বলছি, আমার মুর্শিদের নাম স্মরণ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে। আমি বলছি, একটু পরীক্ষা করে দেখেন,
আল্লাহর অলিয়া উলিয়ার ক্ষমতাটা কি, আল্লাহ তাআলা কি ক্ষমতা তাদেরকে দিয়ে রাখছে, তাদের উসিলা করে দোয়া করলে কেন আল্লাহ তাআলা কবুল করে, একটু ভেবে দেখুন বা একটু পরীক্ষা করে দেখেন। আমার মুর্শিদকে স্মরণ করে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া চান, তার বন্ধুর উসিলা করে আপনার বালা মুসিবত কেটে যাবে, আশা করি অবশ্যই যাবে, কারণ সে হচ্ছে আল্লাহর বন্ধু। যদি বিশ্বাস না হয়, আপনি তার উসিলা করে আল্লাহ তাআলার কাছে দোয়া চান যে আমি অমুক ভাইয়ের ভিডিও দেখে তার মুর্শিদকে স্মরণ করে আল্লাহ তোমার কাছে আমি তার উসিলা করে দোয়া চাচ্ছি, আল্লাহ তুমি কবুল করো। অবশ্যই করবে, অবশ্যই। একটিবার পরীক্ষা করেন।